বাংলাদেশে হিন্দু আর ভারতের মুসলমান এই দুটো কেন ইকুয়েটেড হবে না, তার একদম পরিষ্কার কারণ হচ্ছে বাংলাদেশে হিন্দুর 8% ভোট থাকতে পারে, কিন্তু তার কোনো রাজনৈতিক ক্ষমতা নেই। ব্যক্তিগত ক্ষমতাও নেই, কোনো ক্ষমতাই তাদের নাই। আমি বলেছি তো আপনাকে, শুধু রাজনৈতিক না, শুধু রাজনৈতিক পাওয়ার না, তারে ভাই আমি বারবার আপনাদের বলেছি। আমি বলছি যে তাদের সারা দিন মালনের বাচ্চা বলে গালি দেয়, তারা টু শব্দটি করতে পারে না। এদের কারণে এই বাংলাদেশে যারা হিন্দু নেতা আপনি মনে করতেছেন, এরা অন্য জায়গায় গেলে তো ভাত পাবে না। এরা জানে দালালি করে খেতে হবে। বরং এদের দালালির কারণে বাংলাদেশের সাধারণ সনাতনী যারা, সাধারণ সংখ্যালঘু যারা, তারা নির্যাতিত নিপীড়িত হচ্ছে। বরং আমরা কথা বলি বলে এরা আমাদের সমালোচনা করে। আমরা হিন্দুদের পক্ষে কেন বলি? জামাতের হিন্দু শাখা কিভাবে হয়? জামাত বলতেছে তারা খিলাফত কায়েম করবে, আল্লাহর আইন চায়। তো হিন্দু শাখা কি আল্লাহর আইন চাইবে? আসলে এটা খুলেছে এই যাতে হিন্দুদের আনবে আর কনভার্ট করবে, মানে কনভার্ট করার একটা নয়া পলিসি। আস্তে আস্তে ফরিদ, এটা আপনি তাদের কি পলিসি। মনে করেন বিএনপি ক্ষমতায় এলে পরিস্থিতির উন্নতি হবে? কাদের জন্য? বাংলাদেশের গণতন্ত্রের জন্য না সংখ্যালঘুদের জন্য? হিন্দুদের জন্য, সংখ্যালঘুদের রাইট। জন্য। যদি আমি তাহলে ওই প্রসঙ্গেই থাকি। সংখ্যালঘুদের জন্য 1% উন্নতি ঘটবে না, বরং 10% অবনতি ঘটবে আরো। পশ্চিমবঙ্গ, কলকাতায় যদি মানে ভারতে যদি 6 জন মারা যাইতো, আপনি বলতেছেন যে কতজন মারা যাইতো বাংলাদেশে? 50 জন। হ্যাঁ। আপনি এখানে কিছুই জানেন না, আপনি ধারণা নেই। আরে 50 জন তো গায়েব হয়ে যাবে, খুঁজেই পাবেন না। বরং যে 500 বাড়ি ঘর জ্বালাই দিত, 500 গ্রাম জ্বালাই দিত, কি বলেন আপনি? আপনি 6টা না, আপনি প্রকাশ্য একটা মুসলমানকে জ্বালিয়ে দেখুক না, বাংলাদেশে কয়টা বাড়ি ঘর পুরো। আপনার কি মনে আছে গদা ইকবালের কারণে কতজনের বাড়ি পুড়েছে? কতগুলো সংখ্যালঘুর বাড়ি ঘর পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে? কতজন গ্রাম ছাড়া হয়েছে? শুধুমাত্র কি বলেছিল? গদা ইকবাল নিজেই গিয়ে কোরআন শরীফ রেখে আসছিল মন্দিরে। তার কারণে শত শত মানুষের বাড়ি পুরো গ্রাম পুড়িয়ে যাবে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। পৃথিবীতে আর কোন সম্প্রদায় নিপীড়ন এতদিন হয় নাই। তারা তো বসে থাকেনি। নিপীড়িত হইলেই, নির্যাতিত হইলে আপনি বসে থাকবেন? আচ্ছা, আমরাও তো নিপীড়িত। আমরা সংখ্যালঘুদের চাইতেও, আমি আবার বলি, বাংলাদেশে এই মুহূর্তে সংখ্যালঘুদের চাইতে সবচেয়ে বড় সংখ্যালঘু হচ্ছে আমরা যারা মুক্ত আমি চিন্তক। মানি, আমরা যারা আমি এদের, মানি। আমরা যদি কথা বলতে পারি, আপনার, আমার 3-4টা বন্ধু আছে, ওদের আমি বলেছি তোমরা হয় এখানে থাকলে স্ট্রংলি থাকো, নয় দেশ ছেড়ে চলে যাও। তারা তাদের 20 লাখ টাকার বাড়ির মানে বাড়ির লোভে তারা বাড়ি ঘর, 2টা গরু, একটা ছোট দোকান, মাঝারি দোকান, ব্যবসা ছেড়ে আসতে চায় না, ঘর ছাড়তে চায় না। আমি তো আমার সমস্ত সম্পত্তি, ঘর বাড়ি, আত্মীয় স্বজন, পরিবার পরিজন ছেড়ে চলে এসেছি। তাতে কি আমি আমি কি প্রতিবাদের বন্ধ রেখেছি? আমি আপনার তাও হিন্দুদের পক্ষে তাও বলার লোক আছে, আমার মতো লোকের পক্ষে বলার লোক ছিল না। একটা লোক কিন্তু নেই আজকে আমি, ছিল না, আপনাদের আজকে জন্য, আমি ওই ওই একটা লোক গোনা নাই, কয়েকটা 3-4টে লোক। লোক এছাড়া, তসলিমা নাসরিন ছাড়া আমাদের পক্ষে বলার কোনো মানুষ নাই, পৃথিবীর কোনো ব্যক্তিই নাই আমাদের পক্ষে, একজন ফিগার নাই যে আমাদের পক্ষে বলবে, সারা দুনিয়াতে নাই। কিন্তু তারপর আমরা কি প্রতিবাদ করা বন্ধ রেখেছি? ইভেন আমরা সংখ্যালঘুদের পক্ষে কথা বলি, ইভেন আমরা বাক স্বাধীনতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে, ডেমোক্রেসির পক্ষে, সংবিধানের পক্ষে কথা বলি। কি হয়েছে তাতে? আমার যদি নিজের সম্মান না থাকে, আমার যদি সম্ভ্রম না থাকে, আমাকে যদি কেউ দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে, আমার মা বোনকে গায়ে হাত দেয়, ধর্ষণ করে, রেপ করে, সেই জীবন দিয়ে আমি কি করব? এই বাংলাদেশের হিন্দুরা আমাদের জামালপুরের মানুষের সাথে মিল আছে। এরা করবে কি, যখন সবকিছু তারা হারা হয়ে যাবে, শূন্য হাতে আস্তে আস্তে সেদিন কাঁদতে কাঁদতে, সম্পদ হারা, সম্ভ্রম হারা, সম্মান হারা হয়ে, তারপরে তারা ভারতে, এরা প্রতিরোধ করবে না, প্রতিবাদ করবে না। চিন্ময় প্রভু তো দূরের কথা, আপনি দেখেন তারা চিন্ময় প্রভুর ব্যাপারে ফান্ড কেউ আপনাকে 10টা টাকা দেবেন, আমি লিখে দিলাম আপনাকে। অথচ এই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু কমে কিন্তু মন্দির বাড়ে, পূজা মণ্ডপ বাড়ে, ভাঙেও বেশি, বানায়ও বেশি। অদ্ভুত ব্যাপার। তাহলে নাই মূল ব্যাপার। সমস্যাটা আমরা র্যাপ আপ করি। তাহলে মূল সমস্যাটা হিন্দুদের লিডারশিপটা নেই, তাই তো? লিডারশিপও নেই, ঐক্যও নেই, দুইটাই সমস্যা। না না, ঐক্য তখনই হয় যখন লিডারশিপ যখন থাকে। লিডারশিপ, রাইট, লিডারশিপ, রাইট। চিন্ময় চিন্ময় প্রভু যখন ডাক দিয়েছিল তখন তো অত মানুষ এসেছিল, এসেছিল। অমনি চিন্ময়কে একদম জেলে right। ভরে দিল। আপনার চ্যানেলের মাধ্যমে আমি সবিনয়ে বাংলাদেশি সনাতনীদের কাছে অনুরোধ করব, না ভারত সরকারের দিকে আপনার তাকানো দরকার, না শেখ হাসিনার দিকে তাকানো দরকার, না আমার শেখ ফরিদের মতো ভয়েস যারা রাইজ করছে তাদের তাকানোর দিকে দরকার নাই। আপনারা মাত্র 1.5 কোটি 20 লাখের মধ্যে 1%ও না, 1%-এর মধ্যে আবার 100 ভাগের 1 ভাগ, না, অর্থাৎ ওই আপনি আপনারা 500। 100 লোকই যদি একটু এসে, আপনাদের হ্যাঁ, বিদেশে বহু মানুষ থাকে, আপনারা অনেক কিছু করতে পারতেন। নমস্কার, আমি প্রতিম রঞ্জন বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম। আমার আজকের গেস্ট শেখ ফরিদ। শেখ ফরিদ এর আগেও এসেছে, অত্যন্ত জনপ্রিয়
বক্তা, এবং আমরা আজকে আলোচনা করব বাংলাদেশে যে হিন্দু নিধন হচ্ছে সেটা নিয়ে। শেখ ফরিদ একজন বাংলাদেশী, যেটাকে ইংরেজিতে বলা হয় এক্সাইলড, কারণ নিজের দেশে থাকতে পারে না। তো সরি, ফরিদ গত হপ্তাহ দুয়েকে বাংলাদেশে যা যা ঘটে হিন্দুদের ওপর, সেগুলো আমরা তো জানি, দেখেছি, আলোচনা করেছি। গত হপ্তাহ দুয়েকে প্রায় জনা 6-7 মারা গেলেন। নানান ধরনের ঘটনা, কোথাও কেউ সাংবাদিক, তাকে মেরে দিল, কাউকে মোটরসাইকেলে যাচ্ছিল, তাকে মারা হলো, নাড়ি ভুড়ি বার করে জ্বালিয়ে দেওয়া হলো। অন্তত দুটো ক্ষেত্রে তো আমার মনে হয়েছে জীবন্ত জ্বালিয়েছে, দীপুচন্দ্র দাস আর বোধহয় খোকন নাম। খোকন দাস। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে হিন্দু হত্যাটা কোনো খবরের মধ্যে পড়ে না। মোটামুটি আশা করি এই ব্যাপারে আপনি একমত হবেন। তো যখন মানে এটা একটা লেভেলে উঠে গেলে পরে তখন খবর হয়। আর এই যে মৃত্যুগুলো হলো, তাতে আমরা কোনো রাজনৈতিক দলের কোনো বক্তব্য শুনিনি মোটামুটি। আমি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি, তখন তাদের বক্তব্য হচ্ছে এগুলো সব এক নয়, অর্থাৎ বিচ্ছিন্ন ঘটনা। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি কিভাবে দেখেন এগুলো? ইলেকশন আসছে, ইলেকশন হয়ে গেলে একবার হিন্দু মারা হয় মোটামুটি ভাবে। ইলেকশনের আগে এই ঘটনাগুলো ঘটছে, এগুলো কি হতেই পারে কোনো একটা হয়তো বিচ্ছিন্ন ঘটনা, যে কেউ যাচ্ছিল না জেনেই করেছে, কিন্তু ওভারঅল আপনি কিভাবে দেখেন? জি, ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনাকে সহ আপনার দর্শকদেরকে নমস্কার এবং শুভেচ্ছা। নমস্কার। আপনি যে কথাগুলো বললেন, এতে অনেকেই, আমি যদি এগুলো চাঁচাছোলা জবাব না, সরলীকরণ জবাবও দেই, চাঁচাছোলা দিলে তো কথাই নাই। আমি যদি এগুলো সরল ভাবেও জবাব দেই, অনেকেরই হাতে ঘা লাগবে। সেটা হতে পারে তারা কিছু মানুষ আমাদের পক্ষেরও, তাদেরও হাতে ঘা লাগতে পারে। যারা আমাদের মতের, পথের, চিন্তার বিরোধী, তাদের তো লাগবেই। আপনি যেটা বললেন যে গত 10 দিন বা 1 সপ্তাহে বা 1.5 সপ্তাহে, 1.5 সপ্তাহ, 10 দিন ধরেন বা 2 সপ্তাহই ধরেন, এর মধ্যে যে হত্যাকাণ্ডগুলো ঘটে গেল, আপনি 2 জনের কথা বললেন, তাদেরকে মেরে তারপর জ্বালিয়ে দেওয়া হয়েছে। দীপুচন্দ্র দাসের বেলায় বলে যে তাকে মেরে তারপর জ্বালিয়েছে, মনে হয় মেরে জ্বালিয়ে দেওয়াটা অপরাধ করে নাই, মানে ওটা ভালো কাজ করেছে, অন্তত জিন্দা জ্বালায় নাই। কিন্তু খোকন দাসের বেলায় কিন্তু তা না, তাকে কিন্তু জীবিতই জ্বালিয়ে দেওয়া হয়েছে। প্রথমে ছুরি মারা হয়েছে, তারপর তাকে গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কেউ কেউ এটাকে রং মাখানোর জন্য, এটাকে একটু সরলীকরণ করার জন্য, এটাকে একটু মানে মানুষের কাছে সহজলভ্য করার জন্য বলেছিল যে না না না, তাকে চিনে ফেলেছিল বলে তাকে আগুন দিয়ে পুড়ে হত্যা করেছে। আচ্ছা, চিনে ফেললে কাউকে আগুন দিয়ে পুড়ে হত্যা করে? পেট্রোল তো কেউ কেউ তো কাউকে খুন করতে কখনো পেট্রোল নিয়ে যায় না, কিন্তু আমরা খোকন দাসের বেলায় দেখলাম। অর্থাৎ ক্রোধটা আপনি দেখেন, আপনি ক্রোধটা দেখেন। দীপচন্দ্র দাসের বিরুদ্ধে অভিযোগ, সে ধর্ম অবমাননা করেছে, তাই তাকে পুড়িয়ে মারতে হবে। এবং এই ব্যাপারে বাংলাদেশের মোল্লা, মিলিটারি এবং বাংলাদেশের মৌলবী, বাংলাদেশের সাধারণ মুসলমান, তৌহিদি জনতার নামে যারা আছে, তারা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলে ফেলেছে। এবং তারা বলেছে এটা হতে হবে, এটা হওয়া উচিত। অর্থাৎ যদি কেউ ধর্ম অবমাননা করে, সাথে সাথেই তাকে জিন্দা জ্বালিয়ে দিলেও কোনো সমস্যা নাই। মানে জেল জরিমানা তো আছেই, ওটার তারা অপেক্ষা করতে রাজি না। সেটা আপনারা দীপচন্দ্র দাসের বেলায় দেখলেন। একটা দল, মত, কেউ এটার বিরুদ্ধে টু শব্দটি করেনি। বাংলাদেশের একমাত্র একজন মৌলবী এটার সমালোচনা করেছে, তাও তিনি বলেছে তার এরকম সাজা হওয়া উচিত ছিল আদালতে। মানে তারপরও তার সাজা তিনি চেয়েছেন, আদালতে চেয়েছেন, এইভাবে না। মানে বিষয়টা বুঝতে পারছেন তো? আমি কিন্তু আপনার পডকাস্টে এসে বলেছিলাম, এছাড়া তো আমি অনবরত বলতেছি, এমনকি আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও বলেছি যে বাংলাদেশ কিন্তু হিন্দু শূন্য করার মাস্টার প্ল্যান নিয়ে এগোচ্ছে। দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে
টোটালি সংখ্যালঘু শূন্য ঘোষণা করা হবে, স্পেশালি হিন্দুকে তো থাকতেই দেওয়া হবে না। তখন আমাকে এগুলো ঠাট্টা মনে করতো আওয়ামী লীগের আমলে। আমি এও বলেছি যে আবারও যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনও তারা থাকবে না। আপনার চ্যানেলেও বলেছি, অন্যান্যদেরকেও বলেছি, আবারও বলে রাখলাম, কেউ যদি মনে করে যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বা মুক্তিযুদ্ধের পক্ষের দল ক্ষমতায় আসলে হয়তো আওয়ামী লীগ হয়তো সংখ্যালঘু শূন্য হবে না, নো। আমি আপনাদের সাথে সবিনয়ের সাথে দ্বিমত পোষণ করি। হয়তো একটু সেটা ডিলে হবে, যেটা 2 বছর পরে হওয়ার কথা, যেটা 2 বছর আগে হওয়ার কথা সেটা হয়তো 2 বছর পরে হবে, কিন্তু বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হবেই। এটা করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যারা মুসলমান তারা মনে করে যে বাংলাদেশে সেটা দলমত নির্বিশেষে বিএনপি জামাত হেফাজত বলেই আপনি আহ, আপনি চান না, আপনি চান আর অন্য কেউ চান না, বিষয়টা তা নয়। আপনার চ্যানেলেই বলেছি যে যেই দিন বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হয়ে যাবে তখন সবাই সম্মিলিতভাবে শুকরানা নামাজ আদায় করবে। আপনি এটা নিশ্চিত থাকেন। হয়তো এটা আপনিও জীবদ্দশায় দেখে যেতে পারবেন, আমিও জীবদ্দশায় দেখে যেতে পারবো, মানে আমাদের এই দুর্ভাগ্যটা হয়তো হবে। সেটা অন্য প্রসঙ্গ। এবার আসেন, এই যে 6 জনকে মারলো তারা, আপনি বলেছেন সুন্দর একটা কথা যে হিন্দুদের মৃত্যু এই দেশে অত্যন্ত স্বাভাবিক, তাদের হত্যা, তাদের নির্যাতন নিপীড়ন এটা স্বাভাবিক, সবাই জানে এটা ঘটবে। যেমন আপনি দুর্গাপূজা আসছে কিনা বাংলাদেশে সেটা আপনাকে ক্যালেন্ডার দেখতে হবে না। আপনাকে বাংলাদেশে দুর্গাপুজোর আগে আপনাকে ক্যালেন্ডার দেখতে হবে না, জাস্ট পত্রিকা পাতায় দেখবেন প্রতিমা ভাঙা শুরু হয়ে গেছে, তার মানে দুর্গাপুজোর সামনে আসতেছে। স্পষ্ট, এটা বাংলাদেশ এখন সবাই জানে। হ্যাঁ, গত এটা গত মোটামুটি কিছুদিন, গত বেশ কিছু বছর ধরে এরকমই। জি 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 জি, এক দেড় যুগ যাবত এটা শুরু হয়ে গেছে। আগেও হতো, সেটা সেটা ছিল বিচ্ছিন্ন, খুবই মুষ্টিমেয়, কিন্তু এখন এটা কন্টিনিউয়াসলি চলছে এবং চলতে থাকবে যতক্ষণ বাংলাদেশে হিন্দু আছে বা সনাতনী আছে। এবার আপনি আসেন, এই যে যে কেউ কেউ বলে এটা বিচ্ছিন্ন ঘটনা, যেমন আপনাদের একজন বদমাইশ একটা আছে কলকাতা, সে বাংলাদেশে এসে বলেছে এটা রাজনৈতিক ব্যাপার। মানে এরা কোনো না কোনো ভাবে এগুলোকে তারা জাস্টিফাই করবে তাদের মতো করে। যেমন আপনাদের ভারতের নামগুলো নিলাম না, মৌলানা হিন্দিভাষী মৌলানা, তাকে দেখলাম টিভি চ্যানেলে যখন তাকে জিজ্ঞেস করলো যে আপনি বাংলাদেশের মুসলমান নিয়ে কিছু বলে, হিন্দুদের উপর যে নিপীড়ন নির্যাতন চলছে তা নিয়ে কোনো কমেন্টস করেন, সে কি বললো আমরা স্পষ্ট দেখলাম, মাশাআল্লাহ একেবারে। তাও সেটা কট্টর মৌলবী না, মানে যে মৌলবী মাঝে মাঝে হিন্দুর পক্ষে বলে, সে বলছে আমি তো বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলবো না, মানে তিনি বাংলাদেশের হিন্দুদের কথা বলবেন না। তখন তাকে প্রশ্ন করলো আপনি তাহলে ফিলিস্তিনের কথা বলেন কয়টা মানবতার সাথে বলি। মানে ফিলিস্তিনের 4,000 মাইল দূরে দূরে নাগরিকদের মানবতা আছে, কিন্তু তার বাড়ির পাশে, অর্থাৎ আপনার ঘরের পাশের মানুষের বাড়িতে আগুন দিলে, গাড়িতে আগুন দিলে, তার শরীরে আগুন দিলে সেটা নিয়ে আপনার মানবতা যায় আসে না। আপনার মানবতা 4,000 মাইল দূরে আছে, কিন্তু বাড়ির পাশে 4 ফিট দূরের লোকের জন্য মানবতা নাই। তাহলে ভারতেও যদি এইরকম হয়ে থাকে মুসলমান, আমি আবারও বলতেছি কোট আন কোট, ভারতের মুসলমান যদি এইভাবে চিন্তা করে থাকে তাহলে বাংলাদেশের মুসলমান কিভাবে ভাবে? এবার সেটা চিন্তার ভাবনা দায়িত্ব আপনাদের। এবার আসে আমি আমার বাংলাদেশে। বাংলাদেশে এরা রাজনীতিবিদ বলেন, মৌলবী বলেন বা বামপন্থীরাও বলেন, এই বিষয়ে বামপন্থীরা দায় সারা গোছের একটা প্রতিবাদ করে বলে আমরা তো প্রতিবাদ করেছি। কিন্তু এরা দেখবেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট কি হলো তা নিয়ে কলকাতাতেও মোটামুটি আলোচনা হয়েছে, মিছিল মিটিং হয়েছে, মাশাল্লাহ। আমাদের বাংলাদেশে বামপন্থী প্রায় জাদুঘরে চলে হাফ যাচ্ছে, ডজন হয়ে গেছে মিছিল জি হাফ ডজন হয়ে কলকাতায়। গেছে, আমাদের আমাদের বাংলাদেশেও হয়ে গেছে। এবং এবং কিন্তু এবং একই সঙ্গে সিপিএম এর যিনি রাজ্য সম্পাদক, জি, তিনি যখনই বাংলাদেশ বলতে গেলেই, দীপুচন্দ্র দাস বলতে গেলে তিনি ভারত টেনে আনেন। ইয়েস, এবং ভারত টানতেই হবে। আপনি খেয়াল করবেন যদি কোনো আমরা কারণে কিন্তু তার পশ্চিম, ধর্ম তুলে কথা বলছি না, বলবো না। জি জি, আপনারা বলবেন না, কারণ আপনাদের সমাজ আপনাদের রাষ্ট্র সেই শিক্ষা দেয় নাই, এই জন্য আপনারা ওই দিকে আছেন। কিন্তু আপনি দেখেন তারা তখনই বলবে কি, দেখেন তার নিজের দেশ নিয়ে বলতেছে, মানে তখনই বলতেছে ভারতেও তো বিজেপি এটা ঘটায়, শিবসেনা এটা ঘটায়, মানে মানে এগুলো সে বলতে চায় যে শিবসেনা, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ইত্যাদিতে এটা ঘটায়। আচ্ছা, এটা কেন টান? অর্থাৎ বিষয়টা এরকম, আপনি যখন আমাকে প্রশ্ন করলেন মিস্টার শেখ ফরিদ, আপনার ছেলে তো আহ বিড়ি খায়, না, আমার আমি এখানে তখন আমার এখানে একটা কথা জি বলার আছে, সেটা হচ্ছে যে জি আমি ভারত নিয়ে আলোচনা করতে চাই না। আমি জি পরিষ্কার একটা জায়গায় লাইন টানা উচিত। জি ভারতে ঘটনা ঘটে, এ কথাটা আমি সব জায়গায় বলি, আমি নিজে বলি। বলেন, আমি জানি, বলেন, আমরা জানি। একই সঙ্গে আপনি যদি শুধু এইটুকু দেখেন, এই ভারতে হিজাব চাই বলে মুভমেন্ট হয়, এই ভারতে, এই পশ্চিমবঙ্গে জি, আমরা বাবরি করব বলে এই এখনই হচ্ছে, হচ্ছে। কেমন? তো তো সুতরাং ভারতে আপনি পাঁচখানা কথা বলতে পারেন, কিন্তু ভারতে মুসলমানের যে যথেষ্ট রকমের রাজনৈতিক ক্ষমতা আছে, এটা নিয়ে আপনি অস্বীকার করতে পারেন।
কোনো কারণ সুযোগই নেই। মমতা ব্যানার্জি সরকার তারা ওই ভোটেই আছে, 30% জি, ভোটে তারা বলেও জি, থাকে বারবার। জি, তাদের, আমি আর সেই কমেন্ট গুলো বলতে যাচ্ছি না। সুতরাং এই জায়গাটায় কোনো সমস্যা নেই। জি। বাংলাদেশে হিন্দু আর ভারতের মুসলমান এই দুটো কেন ইকুয়েটেড হবে না, তার একদম পরিষ্কার কারণ হচ্ছে বাংলাদেশে হিন্দুর 8% ভোট থাকতে পারে, কিন্তু তার কোনো রাজনৈতিক ক্ষমতা নেই। ব্যক্তিগত ক্ষমতাও নেই, কোনো ক্ষমতাই তাদের নাই। আমি বলেছি তো আপনাকে, শুধু রাজনৈতিক না, শুধু রাজনৈতিক পাওয়ার না, তারে ভাই আমি বারবার আপনাদের বলেছি, আমি বলছি যে তাদের সারা দিন মালনের বাচ্চা বলে গালি দেয়, তারা টু শব্দটি করতে পারে না। তাহলে ভারতে কোন মুসলমানকে তাহলে তাহলে গালি দেয়? তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো জি, কেন ঘটানো হচ্ছে? এগুলো কি ঘটানো হচ্ছে? যদি তা বলতে বলতে গতকাল যে ঘটনাটা ঘটেছে সেটা তো নৃশংস। মানে একজন মহিলাকে যে করা হয়েছে, জি, তাকে জি। বেঁধে চুল কেটে জঘন্যভাবে। হুম, তো এটা প্রথম না, মানে আমরা সবাই জানি রেপ একটা বড় অস্ত্র। হ্যাঁ। হুম। তো তো এগুলো কি, এগুলোকে আপনি কেন ঘটছে এই সময় এসে হঠাৎ করে বেড়েছে কেন? এক নম্বর কথা হচ্ছে, বাংলাদেশে এখন কোনো আইন শৃঙ্খলা নাই, কোনো আদালত কাজ করছে না। পুলিশ নিজেই বলে তারা মব সন্ত্রাসের ভয়ে কোথাও যায় না। পুলিশের পাশে দাঁড়িয়ে কেউ বলে যে সে পুলিশকেই মেরে ফেলেছে, তাকে গ্রেপ্তার করার মুরদ বাংলাদেশের পুলিশের এখন নাই। আদালত তাকে আটকে রাখা, জামিন ক্যান্সেল করার মুরদ আদালতের বিচারকদের নাই। তাকে রাতে নিলে, আমরা যখন তীব্র প্রতিবাদ জানালাম তখন তাকে মানে জামায় আদরে তাকে গ্রেপ্তার করে পরের দিন সকালেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং তিনি দাঁত কেলিয়ে ভি সাইন দেখিয়ে তিনি চলে আসলেন। একজন খুনি, তাও কোন খুনি? আপনার আমার মতো সাধারণ মানুষকে খুন করেনি। সে বলেছে সে পুলিশকে জ্বালিয়ে দিয়েছে, সেটাও কিন্তু হিন্দু ছিল। আপনার স্মরণ থাকার কথা, তাকে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, থানাও জ্বালিয়ে দিয়েছে, সেটা সে প্রকাশ্যে বলেছে। সেই লোকটাকে আদালত ধরে রাখতে পারে না। পুলিশের সামনে বসে বলেছে, যেটা আমার বক্তব্যের সারাংশ হচ্ছে, পুলিশের সামনে বসে, অফিসারের সামনে বসে বলেছে যে আগের জনকে জ্বালিয়ে দিয়েছিলাম। জ্বালিয়ে দিয়েছে, বিষয়টা সুতরাং এরকম তুমি মানে তোমার ঠিক। রাস্তাটা বুঝে দেখো। হ্যাঁ, ঠিক আপনাদের সেই হিন্দি সিনেমার মতো ঘটনা। আপনাদের হিন্দি সিনেমায় যা ঘটে গুন্ডারাজ, আমাদের বাংলাদেশে এখন গুন্ডারাজ চলতেছে। তখন একজন মানে মানে তাদের ভাষায় বলি বের করি, কোথাকার কোন সনাতনী, কোথাকার কোন হিন্দু, এটা তো ভালোভাবে বললাম, কি বলতেছে জানেন? কোথাকার কোন মালওয়ানের ধর্ষণ হইলো, কোথাকার কোন মালওয়ান মারা গেল, এগুলো না চিন্তা করার কি দরকার? এই ভাষাতেই কথা বলে। ক্যান ইউ ইমাজিন? আপনারা এটা কখনোই বুঝতে পারবেন না যে বাংলাদেশের হিন্দুরা, আমি আপনার চ্যানেলেই বলেছি যে বাংলাদেশে সংখ্যালঘু হয়ে জন্ম নেওয়া, বাংলাদেশে হিন্দু হয়ে জন্ম নেওয়া একটা পাপ না অভিশাপ একই সাথে, পাপ এবং অভিশাপ। এই বাংলাদেশে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনি কখনোই বাংলাদেশের সংখ্যালঘু আর ভারতের সংখ্যালঘুর সাথে মিল করতে পারবেন না। ভারতে 4 কোটি, 3.5 কোটি মুসলমান, এখন 20 কোটি প্লাস হয়ে গেছে। আর বাংলাদেশে 2 কোটি মুসলমান। না না, বাংলাদেশের আমরা আমরা এই আলোচনা অত্যন্ত অনর্থক। কারণ যখন ছিটমহল বিনিময় হচ্ছিল তখনও কিছু মুসলমান এসেছিলেন হ্যাঁ, সরকারি তখন পথে, কেমন? জি, সুতরাং জি, এখানে যদি জায়গা না থাকে, আর কয়েকদিন আগেই আমি খবর পেলাম মধ্যপ্রাচ্যের একটা দেশ থেকে ভারতে ঢুকে ভারতের পাসপোর্ট নিয়ে, অবশ্যই পশ্চিমবঙ্গে এই কাজটা হচ্ছে, তারা কিভাবে বিদেশে চলে যাচ্ছে, কেমন? তো এটা অ্যাভেলেবেল অ্যাভেলেবেল হ্যাঁ, হচ্ছে। তো সুতরাং এখানে যদি কারোর প্রতি এই লেভেলের বিমাতৃসুলভ আচরণ হতো, তাহলে বিশেষত একজন মুসলমান এভাবে পাসপোর্ট পেতেন না। কোনো সুযোগই ছিল না, সুযোগই ছিল না। কারণ একজন হিন্দু কি এত চট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারবে, সমাজে মিশে যেতে প্রশ্নই আসে পারবে? না, প্রশ্নই আসে না। সে নিজে নিজের ঘরেই থাকতে পারে না, সমাজে কেন? আরেকটা জিনিস আপনাকে বলি, আপনি যেটা বললেন এগুলো হচ্ছে পরিকল্পিত। একদিকে বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি, পাশাপাশি এটা তো আগে থেকে, মানে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল তখনই তো এগুলো। আপনি তো একটা ধর্ষণ দেখলেন, সেটা প্রকাশ হয়েছে তাহলে বলে। এটা কি শুধু আইন শৃঙ্খলার অবনতি বলে হচ্ছে? নো, নো, তা না। এটা পরিকল্পিত ভাবেই করা হচ্ছে। বাংলাদেশকে আমি বারবার বলতেছি, আপনারা মানতে চান না। আপনাদের, আমি বাংলাদেশের মুসলমানদের, বাংলাদেশের হিন্দুদের, দুইটা লোককে, দুইটা শ্রেণীকে বিশ্বাস করা যায় না। বাংলাদেশের মুসলমানরা এটা বিশ্বাস করে, ভারতের মুসলমানরা এটা বিশ্বাস করে যে বাংলাদেশ থেকে হিন্দু তাড়ানো হচ্ছে। কিন্তু ভারতের হিন্দু এবং বাংলাদেশের হিন্দুরা বিশ্বাস করতে চায় না যে তাদের তাড়ানোর জন্য এগুলো করতেছে। এগুলো আমি বিশ্বাস করাতে পারি না। আমার যতগুলো বন্ধু, হিন্দু বন্ধু ছিল, তারা কখনো ভয়, আচ্ছা তারা না অন্যের কাছে স্বীকার করে না, আমার কাছে কেন স্বীকার করে না? ভয়েই তারা মানে তারা যে নির্যাতিত নিপীড়িত, এই কথাটা বলতেও তারা ভয় পায়। আপনি তো একটা ধর্ষণ দেখলেন, একজনের চুল কাটা দেখলেন, একটা নিউজ আসছে বলে, যেগুলো নিউজে আসে না সেগুলোর খবর আপনাকে কে দিবে?
কে দেবে প্রতিদিন প্রতি মুহূর্তে? আপনি কি মনে করেছেন যেইখানে আওয়ামী লীগের বীরেরা টিকে থাকতে পারে না, আওয়ামী লীগের সোজা ভাষায় যদি বলি গুন্ডা বান্ডারা টিকে থাকতে পারে না, তাদের পরিবার পরিজনের টিকতে পারতেছে না, তারাও দর্শন হচ্ছে সেই জায়গায় ওই কেঁচো মার্কা মেরুদণ্ডহীন, আমি সরি এই শব্দটা ইউজ করার জন্য, বাংলাদেশে মেরুদণ্ডহীন হিন্দুদের নির্যাতন নিপীড়ন করলে তাদের কথা প্রকাশ করবে কে? আপনি কি জানেন বাংলাদেশে বাংলাদেশের হিন্দু যারা সিভিল সোসাইটির বড় বড় মানুষ, হম, যেমন দেবপ্রিয় ভট্টাচার্য, এগুলো তো দালাল, এরা তো দালাল। আপনি আহ, কার নাম নিচ্ছেন এগুলো? এ শুধু আমি নাম নিয়ে না, প্লিজ এদের নাম নিয়েন না, আপনি কার নাম নিবেন আমি ওগুলো জানি, এদের নাম নিতে আমি নারাজ। এরা হচ্ছে 1 নম্বর বদমাইশ। এদের কারণে হিন্দুরা বাংলাদেশে বেশি বিপদে আছে। এদের কারণে এই বাংলাদেশে যারা হিন্দু নেতা আপনি মনে করতেছেন, এরা অন্য জায়গায় গেলে তো ভাত পাবে না, এরা জানে দালালি করে খেতে হবে। বরং এদের দালালির কারণে বাংলাদেশের সাধারণ সনাতনী যারা, সাধারণ সংখ্যালঘু যারা, তারা নির্যাতিত নিপীড়িত হচ্ছে। বরং আমরা কথা বলি বলে এরা আমাদের সমালোচনা করে, আমরা হিন্দুদের পক্ষে কেন বলি? কিন্তু এই সমস্ত বদমাইশ নেতা, ডক্টরেট নেতা, মন্ত্রী, আমলা, হিন্দু যারা আছে, এদের কারণে বাংলাদেশে এই মুহূর্তে এরা বিপদে আছে। বরং বাংলাদেশে এই মুহূর্তে যদি সনাতনীদের কোনো নেতৃত্ব না থাকে তাহলেই তারা টিকে থাকবে। এই এই মেরুদণ্ডহীন নেতৃত্বের কারণেই টিকে থাকতে পারতেছে না বাংলাদেশের হিন্দুরা, এবং টিকতে পারবে না, কারণ এরা সবাই সুবিধা নেয়, দালালি করে। আপনি দেখেন কৃষ্ণ নন্দী দাঁড়িপাল্লা মার্কা ইলেকশন করতেছে, এটা না ইসলামে বৈধ, না সনাতনের ধর্ম অনুযায়ী বৈধ। এই কৃষ্ণ নন্দী কি আচ্ছা, এখানে আমি ইলেকশন করে? আপনাকে আবার সাবজেক্টে নিয়ে আসি। জি, এই যে জামাত হিন্দু শাখা খুলছে, জি, তাই কি খুলছে? পড়েছি খুলেছে। এরকম একটা কিছু। হ্যাঁ খুলেছে, সত্য তো খুলেছে। হুম। তাহলে তাদের কাজ কি হবে? এখন তারা, আচ্ছা আপনাকে আমাকে বলেন, জামাতের হিন্দু শাখা কিভাবে হয়? জামাত বলতেছে তারা খিলাফত কায়েম করবে, আল্লাহর আইন চায়। তো হিন্দু শাখাকে আল্লাহর আইন চাইবে? আসলে এটা খুলেছে এই যাতে হিন্দুদের আনবে আর কনভার্ট করবে, মানে কনভার্ট করার একটা নয়া পলিসি, মানে এটা একটা কনভার্ট করার মানে নিউ পলিসি। ইসলামের বহু লর্ডস, মানে ইসলামের মেনি ফেজেস অফ ইসলাম, ইসলামের বহু মুখ আছে, এটা আরেক মুখ। জামাতের নয়া কৌশল দেখলো যে যদি জোর করে ধরে আনি পত্রিকায় আসবে, ডিস্টার্ব হবে, প্রথমে আপনাকে বলবে যে আমার বাড়ি এসে দাওয়াত খাও, দাওয়াত খাওয়াইতে আপনার গরুর মাংস খাওয়াবে, তখন তো বলতে পারবেন না। আপনি যখন বিচার দিবেন আপনার কমিউনিটিতে, শেখ ফরিদের বাসায় গেছো, তোমার গরুর গোস্ত খাওয়াই দিছে, তুমি গেলা কেন, আপনি উল্টা কেসে পড়বেন। তো প্রথমে হিন্দু শাখাতে নিবে, তারপর কিছু পয়সা পাতি দিবে, যারা ক্ষমতাবান যাদের নাম বললেন তাদের ক্ষমতা দিবে, সুযোগ দিবে, আর যারা দরিদ্র তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবে, চাকরি দিবে, পাশাপাশি গরুর মাংস খাওয়াবে, আর ধীরে ধীরে আপনাকে কনভার্ট করবে আস্তে আস্তে। ফরিদ, এটা আপনি তাদের কি পলিসি। মনে করেন বিএনপি ক্ষমতায় এলে পরিস্থিতির উন্নতি হবে? কাদের জন্য? বাংলাদেশের গণতন্ত্রের জন্য না সংখ্যালঘুদের জন্য? হিন্দুদের জন্য, হ্যাঁ সংখ্যালঘুদের রাইট, জন্য। যদি আমি তাহলে ওই প্রসঙ্গেই থাকি। সংখ্যালঘুদের জন্য 1% উন্নতি ঘটবে না, বরং 10% অবনতি ঘটবে আরো। মানে আপনি এখনো শেষ দেখেন নাই, মানে শুরুই দেখেন না, এগুলো কিছুই হচ্ছে না। তখন আরো ঠিক মতো মিলকে জুলকে, তখন তো রাষ্ট্রীয় পাওয়ার তারা প্রয়োগ করতে পারবে। এখন তো সরাসরি রাষ্ট্রীয় পাওয়ার প্রয়োগ করতে পারতেছে না, এগুলো তারা করবে। আপনি কেন আশা করেন? আমি তো আপনার চ্যানেলেই বলেছি যে বিএনপি, আপনি তারেক রহমানের কথা বলেছেন, আমি বলি যে আওয়ামী লীগ ক্ষমতা আসলে বাংলাদেশের সংখ্যালঘুরা থাকতে পারবে না। আমি এটা বলেছি এবং আচ্ছা, আবারও বললাম এবং চ্যালেঞ্জ করলাম, পারবে না আরেক বাংলাদেশে থাকতে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, এটা আমরা আগে আলোচনা করিনি। আপনি কয়েকদিন আগেই পোস্ট দিয়েছিলেন যে বাংলাদেশে, যেটাকে আমি সমর্থনও করি, যে বাংলাদেশের হিন্দুর হাতে কিছু অস্ত্র তুলে দিলেও সে কিছু করবে না। জি, জি, তো আমি ঠিক আছে, বলেছিলাম। সেটার একটা সিভিলাইজেশনাল সাইড আছে। কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশে যা ঘটছে সেটা যদি আজকে পশ্চিমবঙ্গে ঘটতো গত 10 দিন, জি, হুম। তাহলে বাংলাদেশে অ- মানে আরো এই সংখ্যাটা যদি 7 হয়ে থাকে কি 6 হয়ে থাকে 2 সপ্তাহে, তাহলে ওটা এতক্ষণে 50টা হয়ে যেত, কেমন রিয়াকশনে। কিন্তু ওখানে হওয়ার ফলে এখানে কিন্তু কিছু হচ্ছে না। হ্যাঁ, পশ্চিমবঙ্গ কলকাতায় যদি আপনি, কলকাতায় যদি মানে ভারতে যদি 6 জন মারা যাইতো, আপনি বলতেছেন যে কতজন মারা যাইতো বাংলাদেশে? 50 জন। হ্যাঁ, আপনি এখানে কিছুই জানেন না, আপনি ধারণা নেই, আরে 50 জন তো গায়েব হয়ে যাবে, খুঁজেই পাবেন না। বরং যে 500 বাড়ি ঘর জ্বালাই দিত, 500 গ্রাম জ্বালাই দিত, কি বলেন আপনি? আপনি 6টা না, আপনি প্রকাশ্য একটা মুসলমানকে জ্বালিয়ে দেখুক না, বাংলাদেশে কয়টা বাড়ি ঘর পুরো। আপনার কি মনে আছে গদা ইকবালের কারণে কতজনের বাড়ি পুড়েছে? কতগুলো সংখ্যালঘুর বাড়ি ঘর পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে? কতজন গ্রাম ছাড়া হয়েছে? শুধুমাত্র কি বলেছিল, গদা ইকবাল নিজেই গিয়ে কোরআন শরীফ রেখে আসছিল মন্দিরে, তার কারণে শত শত মানুষের বাড়ি পুরো গ্রাম পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর আপনি বলতেছেন 5 জন মারলে আপনাদের এখানে, আমাদের এখানে 50 জন। আরে ভাই, এখানে তো হিন্দুরা ঘরেই বাড়াইতে পারবে না, ঘর থেকে বাড়াইতে পারবে না, গায়েব হয়ে যাবে। আরে নারী ধর্ষণই তো হয়ে যাবে 500।
আপনি কি বলতেছেন? আপনার ধারণাই নেই বাংলাদেশ সম্পর্কে। আমি জানি এটা আপনার দোষ না, কারণ আপনি আপনার সোসাইটি হিসেবে কল্পনা করতেছেন, এবং আপনি 5 জনের জায়গায় যে 50 জন বলছেন, মনে মনে ভাবতেছেন এটা বোধহয় একটু বেশি বলে ফেললাম। আপনি এইভাবে ভাবতেছেন কারণ এটা আপনার সোসাইটি এটাই বলে, কিন্তু আমার সোসাইটি আমি জানি, আপনার সোসাইটি আপনি জানেন। আমার সোসাইটিতে এটা পশ্চিমবঙ্গে বা ভারতে কোথাও যদি এরকম 6 জন হিন্দু মারা যাইতো, মানে একেবারে নির্দিষ্ট করে, এতক্ষণ বাংলাদেশের 600 জায়গায় হামলা হইতো, আপনি ফিরাইতে পারতেন না। ঠিক এবং আছে, আইন শৃঙ্খলা বাহিনী এটা করতো সাথে থেকে। আমরা শেষ প্রশ্নটায় যাই। সেটা জি। হচ্ছে, এই যে বাংলাদেশের হিন্দু, জি। কম না সংখ্যা? বিরাট সংখ্যা, এক বিরাট কোটি সংখ্যা। 30 লক্ষ। জি। ভোটের হিসেবেও কম না, 8% তো যথেষ্ট বড় সংখ্যা। যথেষ্ট, যথেষ্ট, এই মুসলমান হইলে যথেষ্ট। হ্যাঁ, যাই হোক, তারপর বলেন। জি। এখন ভোটের আগে জি। আমরা কিছুদিন ধরে দেখছিলাম একটা শান্তি চলছিল হুম। আপাতভাবে। আওয়ামী লীগকে মারছে না, হুম। তার কারণ আওয়ামী লীগের ভোটগুলো চাই। তো ভোটের আগে হিন্দু মারার রাজনৈতিক সিগন্যালটা কি হতে পারে? আমি বলতে চাচ্ছি যে এই দুইটা কারণে এরা এটা করছে। একটা হলো যে তোমরা যাই করো, ভোট কিন্তু নৌকা মার্কা লাল লোকদের দিতে পারবা না, আমাদেরকে ভোট দিতে হবে যদি দাও। আর দ্বিতীয় হলো রোড টু যশোর ধরতে হবে, তোমাদের যেতেই হবে 2 দিন। তাহলে যদি এটা এটা ভয় দেখানো হচ্ছে যে তুমি এদিকে আসবে, থাকবে। হ্যাঁ, তুমি যাও, তুমি ভারত ভাগো, মূল উদ্দেশ্য ভয় দেখানো, হিন্দুদের ভয় দেখানো। আর আপনি যেটা বললেন 8%, আপনি দেখেন নিউ ইয়র্কে 9% হতে তারা মেয়র নিয়ে নিয়েছে, ঠিক। 9% হতে তারা মেয়র নিছে। আর এখানে কিন্তু তারা 8% হওয়ার পরেও তারা কোনো জায়গায় মেয়র হইতে পারে নাই, পারবেও না ভবিষ্যতে, মাশাআল্লাহ। আর আমি যেটা লিখেছিলাম, আপনি যে কোর্টের কথা বাংলাদেশে বলেন, আমি কোথাও বলেছি হিন্দু মেয়র নেই? ওটা দুই একটা মানে বিচ্ছিন্ন ভাবে থাকতে পারে, কিন্তু ওই মেয়র থাকা না থাকা সমান। ওই মেয়র, আমি আপনার চ্যানেলও বলেছিলাম, আপনি গয়েশ্বরচন্দ্র রায় এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি বিএনপির মধ্যে, মানে হিন্দুদের মধ্যে বাংলাদেশে, রাইট? আপনি আর সে ক্ষমতাধর ব্যক্তি দেখবেন না। তাকে বলেন তো আমি তো এখন এক্সাইলে আছি বা আমি আত্মগোপনে আছি, বলেন এই গয়েশ্বর রায়কে বলেন আমার বাসার কাজের মেয়েকে সে গায়ে হাত দিয়ে থাপড়া দিতে পারবে কিনা, বা আমার বাড়ির কাজের লোকটাকে থাপ্পড় দেওয়ার ক্ষমতা তার আছে কিনা। থাপ্পড় তো দরকার, ধমক দিতে পারবে কিনা? ধমক দিয়ে সে কিন্তু যাইতে পারবে না। আমার আত্মীয় স্বজন হয়তো তারা এই মুহূর্তে যারা ভয়ে আছে চুপচাপ থাকবো, কিন্তু যারা আমার গ্রামের লোকেরা ধরে পিটাবে, এই মালওয়ান তুই আসল বেটা, মুসলমানের ধমক দিতে, একটা একটা এরকম ক্ষমতা জিনিস পায় না। জেনে আমার খুব অদ্ভুত লাগে। যাই হোক, আহ, আচ্ছা, আমি যে প্রশ্নটাই আপনাকে আনতে চাইছি, আমরা বাংলাদেশের হিন্দুদের নিয়ে তাদের সাথে কথা বলছি, আমরা কোথাও ভ্রাতৃত্ব বোধ করছি, সবই ঠিক হুম। আছে। বাংলাদেশি হিন্দুদের আহ, আজ একমাত্র একটা পলিটিক্যাল অ্যাটেম্প্ট আমরা খুব সুন্দর দেখতে পেয়েছিলাম, যেটা চিন্ময় প্রভুর। জি। তাকে আজ 1 বছরের ওপর জেলের ভেতর রেখে দিয়েছে, এবং হুম। কেসের পর কেস। জি। আহ, আমি এটা নিয়ে বাংলাদেশের কাগজপত্র কোথাও কোনো রকম দেখি না। আমরা কিছু লোক বলছি, তা না হলে পশ্চিমবঙ্গেও কজন বলছে সেটা আমি নিশ্চিন্ত নই। তো এই যে পরিস্থিতি, এখানে বাংলাদেশের হিন্দুদের ভেতর একটা বড় সংখ্যা আছে, দেখতে এত বড় লাগলেও, যারা যারা যাদেরকে লোকাল টার্মসে বলা হয়, সেটা আবার অনেকে দেখছি এখন আবিষ্কার করছে যে এরা অনেকে তলায় তলায় কনভার্টেড। কেমন, এই সংখ্যাটা কত হবে এর মধ্যে? কনভার্টেড না, এরা আসলে অসহায়। তাহলে আপনাকে মানে আগে আরেকটু ওই আগের কথাটা একটু শেষ করে এটা বলি, ওটা শেষ। 8% আমি বললেন আপনি, আমি কিন্তু বলেছিলাম যে হিন্দুদের হাতে যদি আপনি চাকু তুলে দেন, তারা চাকুটা দৌড়ে এসে চাকু ফেলে দিয়ে, মানে আমাদের জামালপুরা ভাষায় বলে পাঁচরাবাস্তি করে, অর্থাৎ কুস্তাকুস্তি লাগবে, মানে এর অর্থ ভীতু, টিমিড। তারা সোজা হিসাব টিমিড। এরা ভয় পেয়ে যায়। ভয় পাওয়াটার কারণ কেউ কেউ বলেছে দীর্ঘ সময় তাদের নির্যাতন নিপীড়ন করার কারণে তারা এরকম হয়। এখন আমি যদি বলি পৃথিবীতে আর কোন সম্প্রদায় নিপীড়ন এতদিন হয় নাই, তারা তো বসে থাকেনি। নিপীড়িত হইলেই, নির্যাতিত হইলে আপনি বসে থাকবেন? আচ্ছা, আমরাও তো নিপীড়িত, আমরা সংখ্যালঘুদের চাইতেও, আমি আবার বলি, বাংলাদেশে এই মুহূর্তে সংখ্যালঘুদের চাইতে সবচেয়ে বড় সংখ্যালঘু হচ্ছে আমরা যারা মুক্ত আমি চিন্তক, মানি, আমরা যারা আমি বিদেশি। মানি। আমরা যদি কথা বলতে পারি, আপনার আমার 3-4টা বন্ধু আছে, ওদের আমি বলেছি তোমরা হয় এখানে থাকলে স্ট্রংলি থাকো, নয় দেশ ছেড়ে চলে যাও। তারা তাদের 20 লাখ টাকার বাড়ির মানে বাড়ির লোভে তারা বাড়ি ঘর, 2টা গরু, একটা ছোট দোকান, মাঝারি দোকান, ব্যবসা ছেড়ে আসতে চায় না, ঘর ছাড়তে চায় না। আমি তো আমার সমস্ত সম্পত্তি, ঘর বাড়ি, আত্মীয় স্বজন, পরিবার পরিজন ছেড়ে চলে এসেছি।
তাতে কি আমি কি প্রতিবাদের বন্ধ রেখেছি আমি? একদম তাহলে ঠিক তারা কেন বলেছেন, বলতো? আমি আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত। কারণ এই যে 1.5 বছরের যত ঘটনা চলছে, জি। দু একটি ফেস সামান্যভাবে আসছে, কিন্তু কেউ যদি আজকে আমি ঠিক আছে বাংলাদেশে বসে কথা বলতে পারবে না, তাহলে আরেকজন হিন্দু সে বাইরে বেরিয়ে এসে আপ- কথা আপনার বলুন। মতো কেউ তো পডকাস্ট জি, করতে পারে, কেউ তো বলতে পারে। বলতে পারে। বলে না কোনো কেন? কোনো সেটা তো কথা নেই, খুশি। কোথায় কেন কথা। বলে না? হ্যাঁ, বলে না তো। এই প্রশ্ন আমার, আমি আপনার তাও হিন্দুদের পক্ষে তাও বলার লোক আছে, আমার মতো লোকের পক্ষে বলার লোক ছিল না। একটা লোক কিন্তু নেই আজকে আমি ছিল না, আপনাদের আজকে জন্য, আমি ওই একটা লোক গোনা নাই। কয়েকটা 3-4টে লোক। লোক এছাড়া তসলিমা নাসরিন ছাড়া আমাদের পক্ষে বলার কোনো মানুষ নাই, পৃথিবীর কোনো ব্যক্তিই নাই আমাদের পক্ষে, একজন ফিগার নাই যে আমাদের পক্ষে বলবে, সারা দুনিয়াতে নাই। কিন্তু তারপর আমরা কি প্রতিবাদ করা বন্ধ রেখেছি? ইভেন আমরা সংখ্যালঘুদের পক্ষে কথা বলি, ইভেন আমরা বাক স্বাধীনতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে, ডেমোক্রেসির পক্ষে, সংবিধানের পক্ষে কথা বলি। কি হয়েছে তাতে? আমার যদি নিজের সম্মান না থাকে, আমার যদি সম্ভ্রম না থাকে, আমাকে যদি কেউ দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে, আমার মা বোনকে গায়ে হাত দেয়, ধর্ষণ করে, রেপ করে, সেই জিন্দেগি দিয়ে আমি কি করব? কি করবো আমি এই জিন্দেগি দিয়ে? তা এই হিন্দুদের, সনাতনীদের আমি এটা বুঝাইতেই পারি না। কে বলেছে তাদের? শোনেন, একটা জিনিস বলি আপনাদের, যেমন বাংলাদেশে যারা রোহিঙ্গা আছে, তারা অন্য দেশে যায় সন্ত্রাস করতে পারবে, কিন্তু ওদের আপনি বলবেন তোমরা তোমার দেশে ফিরে যাবে না, একজনও যাবে না। যদি মুখে মুখে বলে তারা যাবে, আসলে কেউ যাবে না। কারণ তারা তাদের স্বাধীনতা চায় না, তারা স্বাধীনতা বিকে এখানে এসেছে। কিন্তু সেই তুলনায় হিন্দুরা ওরা না হয় অশিক্ষিত, বড় বড় রোহিঙ্গারা, কিন্তু হিন্দুরা তো এই দেশে শিক্ষিত। হিন্দুরা এই দেশে অনেক হিন্দু আছে ধনী, আপনি কল্পনাই করতে পারবেন না। বড় বড় ব্যবসায়ী প্রত্যেক হ্যাঁ, অঞ্চলে আছে। অবশ্যই বিরাট বড় লোক। তাহলে তাহলে আপনি যদি বলেন যে টাকা নাই, তাহলে হবে না। আপনি যদি বলেন টাকা শক্তি নাই, আমি আছে, মানি না। সামাজিক নানান রকমের প্রভাব আছে, অনেক কিছু হ্যাঁ, আছে, মানে এক একজন খুব সবকিছু আছে। বড় বড় লোক তারা, হ্যাঁ, ডাক্তার কিন্তু অমুক তমুক, হ্যাঁ সব আছে। আছে। আমি একজন ডাক্তারকে চিনি, তার পার ডে ইনকাম 3 লাখ, পার ডে, পার ডে। আপনি কল্পনা করতে পারেন, একজন ডাক্তার নাম বললে আপনি চিনবেন, সবাই চিনবে। পার ডে মানে শুধু তার চেম্বারে বসে 3 লাখ পায়। অথচ আর অন্যান্য অথচ দেখুন, কমিশন। চিন্ময় প্রভু যখন হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, ওদের ফান্ড, তখন ফান্ড থাকে না, অমুক থাকে না। কেন হবে এরকম? হিন্দুদের কাছেও তো টাকা পয়সা আছে। শুনেন, এই জন্যই বলতেছি, এদের কিন্তু শেষে শূন্য হাতে যেতে হবে। আমি শেখ ফরিদ অন্তত বাসা থেকে আসার সময় কিছু জিনিস নিয়ে আসতে পারছিলাম, মিনিমাম। আমি $3000 নিয়ে আমি দেশ ত্যাগ করতে পারছিলাম। যদিও রাস্তায় সেটা গচ্চা গেছে, সেটা আলাদা, সে আর এক ইতিহাস, লং স্টোরি। আমি তো 3000 নিয়ে বেরোইতে পারছিলাম। কিন্তু এদেরকে বলে রাখি, এই সনাতনীদের 3টা টাকা নিয়েও যেতে পারবে না। ওই চিরা মুড়ি কাঁধে দিয়ে দিবে, রোড টু যশোহর। আমি শেখ ফরিদ বলে দিলাম আপনাকে। তারা তো আশা করতেছে তাদের সম্পদের মায়া। চিন্তা করে দেখেন, তারা নিজেরা আমার যদি ব্যক্তি স্বাধীনতাই না থাকে, আমাকে যদি গোলাম হয়ে থাকতে হয়, আমি সেইখানে সম্পদ দিয়ে কি করবো? তাহলে আমার তাহলে 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 আমরা আমরা এই কথাটা আমার তো মনে হয় বলা উচিত। কারণ কেউ সারা জীবন কেঁদে যাবে, হুম, কেউ সারা জীবন কেঁদে যাবে, আর আস্তে আস্তে বোচকা বুচকি গুছিয়ে এদিকে আসবে। এটা তো কোনো উপায় হতে পারে না। সুতরাং শুনেন, আসবে না, আসতে বাধ্য হবে। এরা যে আশা করে বসে আছে যে আমার টাকা পয়সা নিয়ে যাবো, যেতে পারবে না। 71-এ তো কিছু নিয়ে যেতে পারছিল, কিভাবে চলবে? মানে এরা যতক্ষণ পর্যন্ত, যেমন আমাদের জামালপুরের লোকজনের একটা খারাপ অভ্যাস আছে, মানে আমার জেলা, বাড়ি ঘর জমি জমা বিক্রি না করে, শেষ না করে এরা ঘর ছাড়ে না, সম্রাট মনে করে। তো এই বাংলাদেশের হিন্দুরা আমাদের জামালপুরের মানুষের সাথে মিল আছে। এরা করবে কি, যখন সবকিছু তারা হারা হয়ে যাবে, শূন্য হাতে আস্তে আস্তে সেদিন কাঁদতে কাঁদতে, সম্পদ হারা, সম্ভ্রম হারা, সম্মান হারা হয়ে তারপরে তারা ভারতে, এরা প্রতিরোধ করবে না, প্রতিবাদও করবে না। চিন্ময় প্রভু তো দূরের কথা, আপনি দেখেন তারা চিন্ময় প্রভুর ব্যাপারে ফান্ড কেউ আপনাকে 10টা টাকা দেবেন, আমি লিখে দিলাম আপনাকে। অথচ এই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু কমে, কিন্তু মন্দির বাড়ে, পূজা মণ্ডপ বাড়ে, ভাঙেও বেশি, বানায়ও বেশি। অদ্ভুত ব্যাপার। আপনি কোনো ফান্ড গঠন করতে পারবেন না, হ্যাঁ, এদের আপনি কাছে দেখুন 10 টাকা পুজো গেলে দিবে না। পুজো পুজো ঘিরে কত হুম, আয়োজন, এবং প্রত্যেক হুম। বছর আমাকে কেউ একজনই বলেছেন, খুব গুরুত্বপূর্ণ ভারতীয়, যে তোমরা হিন্দুদের কথা বলছো, কিন্তু বাংলাদেশি হিন্দুদের কথা, তাহলে প্রত্যেক বছর পুজো বাড়ে কেন? ওরা এটা একটা একজোট না মজার কেন? জিনিস। এটা একটা, এরা জোট আছে কমিটি নিয়ে, দেখবেন সব জায়গায় কমিটি নিয়ে মারামারি, সব জায়গায়। এমন কোন কমিটি নাই যেখানে হিন্দুদের পূজা কমিটি নিয়ে মারামারি নেই। আপনি বলেন যে সনাতনীদের রক্ষার্থে একটা সংগঠন করুক, এরা 3 মাসের মধ্যে সংগঠন ভেঙে যাবে, না, কমিউনিস্ট আমি পার্টির মতো। আমি তো অবাক হচ্ছি যে যে চিন্ময় প্রভু যে এই এতদিন ধরে জেলের মধ্যে, জি,
তো এটা নিয়ে দেশে বিদেশে যে তৈরি করা আওয়াজ তোলা, সেটা নেই এদের কোনো কিছু। নাই, কারোরই নাই। কিন্তু দেখবেন একটা আপনি চাকমারা খুবই সামান্য জনসংখ্যা। হুম যখন হিল ট্রাকের ঘটনাটা ঘটলো, চট্টগ্রাম হুম হিল ট্রাকের ঘটনাটা যখন ঘটলো, এরা রাস্তায় নেমে গেল তার সাথে সাথে। না ভারতে কলকাতায় হয়েছে, বোধহয় দিল্লিতেও হয়েছে। আর ওদের জি, বিদেশে যে শাখা থাকে তারাও কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসে। অস্ট্রেলিয়া, হ্যাঁ একটা অস্ট্রেলিয়া চলে সামান্য গেছে। 5 লাখ 10 লাখ লোকের একটা জনগোষ্ঠী, কমিউনিটি তারা কিন্তু, কমিউনিটি। হ্যাঁ, তারা কিন্তু তাদের কথা বলতে পারে, তারা কিন্তু ঠিক তোলে। আর আর এই এত বড় 1 কোটি 1.5 কোটি, তারা খালি কাঁদে জীবনের আমি প্রজন্মের পর আমি প্রজন্ম। আপনাকে উইথ ডিউ রেসপেক্ট, আমি এবার অনেক সমালোচনা করলাম হিন্দুদের, এবার একটা কথা বলি খুব সরল ভাবে, একেবারে আন্তরিক ভাবে বলতেছি। ধরেন বাংলাদেশে এই মুহূর্তে 1,20,00,000 হিন্দু আছে, ধরেন, বেশি ধরলাম না আমরা, ধরেন, এর চেয়ে কম তার হবে না। 1% কত হয়? 1,20,000, রাইট? মানে 0.01 হইলে হয় 10,000, 12,000। তাও বাদ দিলাম, আরো 1200। এই 1200 লোক যদি কথা বলতো, আজকে হিন্দুদের এই পরিণতি হইতো না। আমি আপনাকে লিখে দিতে পারি, 1200 হিন্দু যদি কথা বলে কালকে আমার মতো, মানে আন্দোলন করতে হবে না, ঝগড়া করতে হবে না, বিবাদ করতে হবে না, 1200 হিন্দু বের হয়ে যাবে বাংলাদেশে, মানে আত্মগোপনেই থাকুক আর দেশের বাইরে যাক, তারা আন্ডারগ্রাউন্ডে থাকবে অথবা বাইরে চলে যাবে, 1200 হিন্দু শুধু কথা বলবে। আপনি দেখেন তো, ঝুমন দাস ব্যতীত কোন হিন্দু ছেলেটা কথা বলতেছে? আর ইদানিং আপনাদের ওইখানে গেছে বাপ্পাদিত্য বসু, এছাড়া দেখান তো 3 নাম্বার হিন্দুটা কে আছে কথা বলতেছে বাংলাদেশের? তাহলে নাই, মূল মুখস্থ। সমস্যাটা আমরা র্যাপ আপ করি। তাহলে মূল সমস্যাটা হিন্দুদের লিডারশিপটা নেই, তাই তো? লিডারশিপও নেই, ঐক্যও নেই, দুইটাই সমস্যা। না না, ঐক্য তখনই হয় যখন লিডারশিপ যখন থাকে। লিডারশিপ, রাইট, লিডারশিপ, রাইট। চিন্ময় চিন্ময় প্রভু যখন ডাক দিয়েছিল, তখন তো অত মানুষ এসেছিল, এসেছিল। অমনি চিন্ময়কে জেলে একদম। ভরে দিল। কিন্তু হুম, মানে নিচের তলার মানুষ, তাদের পক্ষে তো একটা দূর অব্দি যাওয়া সম্ভব, মানে তারা তো পারবে না, লিডারশিপ চাই। পারবেন। আপনি তাকে হুম, বললেন যে তুই কাঠটা নিয়ে আয়, হাঁড়িটা বসা, সে করবে কাজটা ডিলিজেন্টলি। কিন্তু লিডারশিপটা নেই কোথাও। এবং তারপরেই আমরা দেখলাম পুজোর সময় চাপ, সবাই হুম। বলে চাপ দিল বলে তারা রাজি হলো। পুজোর আগে অত ঘটনা ঘটলো, তারপরে তারা আবার দিব্যি পুজোয় ঢুকে পড়লো। মানে আমাদেরই নাক কাটা যায়। এবং তারাই এসে আবার আবার আমরা যখন সমালোচনা করি বাংলাদেশের, তারাই কেউ, তাদেরই মধ্যে কেউ না কেউ গিয়ে একটা বক্তব্য দিয়ে আসে যে এরকম নয়, ভারতীয় মিডিয়া বেশি বেশি বলছে। কেমন? তো তাহলে আপনি বলবেন কার জন্য? সেটাই তো সমস্যা, যার জন্য করবো চুরি সেই বলবে চোর। সমস্যা তো এই জন্য। দেখেন, আমাকে একদিকে বলতেছে আমি কথা না, বলি আপনি তো বলে এর আমাকে। থেকে এর থেকে ভালো উদাহরণ তো কিছু হতে পারে না, আপনি যে নিজের উদাহরণ দিয়েছেন। জি, আমার চার উদাহরণ কে? তাসলিমা নাসরিন, আপনি, আরো আরো অনেকে, আপনারা হুম, যারা এই, আমি যদি বলি শাহবাগ প্রজন্ম, হ্যাঁ, জি, আজকে তারা বলতেছে। যতটুকু আজকে যতটুকু অ্যাজিট, মানে আহ, আমি জানি না, মানে যদি আওয়ামী লীগের পক্ষেও যদি বলি, যে যারা খুব জোরে সোরে কথা বলেছে এই কিছুদিন, হুম, তারা আপনারা। জি। কেমন? সুতরাং এই প্রসঙ্গ, আপনারা এইটুকু সংখ্যা, আপনারা কোনো সংখ্যাতে এইটুকু আসেন না। সময় না, 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 আমরা আমার 20 ধারণা জন 1 থেকে 100 গুণে ওঠা যাবে না আপনাদের। না, তো 100 না, 20 জনের উপরে পাবেন না আপনি। হ্যাঁ, এই না, তো তো তাহলে আপনাদের ভয়েস যদি শোনা যায়, তাহলে অত বড় একটা জনগোষ্ঠীর ভয়েস কেন শোনা যায় না? আমি তো আ- সেটাই বলতেছি। আপনার চ্যানেলের মাধ্যমে আমি সবিনয়ে বাংলাদেশি সনাতনীদের কাছে অনুরোধ করব, না ভারত সরকারের দিকে আপনার তাকানো দরকার, না শেখ হাসিনার দিকে তাকানো দরকার, না আমার শেখ ফরিদের মতো ভয়েস যারা রাইজ করছে তাদের তাকানোর দিকে দরকার নাই। আপনারা মাত্র 1,20,00,000-1,20,00,000-এর মধ্যে 1%ও না, 1%-এর মধ্যে আবার 100 ভাগের 1 ভাগ, না, অর্থাৎ ওই আপনি আপনারা 100 700। লোকই যদি একটু এসে, আপনাদের হ্যাঁ, বিদেশে বহু মানুষ থাকে, আপনারা অনেক কিছু জি, করতে পারতেন। আপনি দেখুন জি, আওয়ামী লীগের দিকে তাকিয়ে দেখুন, যে তারা বিদেশে তারা করছে, অমুক করছে, ঠিক ভুল আমি করছে। বলছি না, আমি ঠিক সেটা আলাদা ভুলের বিষয়, মধ্যে যাচ্ছি না, কিন্তু তারা তো সেটা আলাদা কোথাও বিষয়। আছে। তো হিন্দুরা আছে, কোথায় হ্যাঁ। আছে?